বলছেন যে আবু বকর সিদ্দিক আসলেন আর তারপরে দরজা নাড়া দিলেন। ফাকুলতু, আমি বললাম মান হাজা, তাহলে তিনি তাহলে দরজার ভিতরে বসে আছেন। কে আপনি? দেখতে পাচ্ছেন না তাহলে? হ্যাঁ, বেড়াতে। তো তারপরে বললেন তিনি যে আবু বকর। কি বললেন? আবু বকর মানে আনা আবু বকর। তাহলে এই কথা বললেন আমি আছি? হ্যাঁ, আমি করে উত্তর দেওয়া ঠিক নয়, নিষেধ আছে হাদিসে। ফাদাফাল বাবা বলছে ফাকুলতু আলা রিসলিকা, তখন আমি বললাম যে থামুন, তাহলে চট করে খুলে দেবেন না, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন তাহলে খুলবো, না হলে খুলবো না। আলা রিসলিকা মানে থামুন। সুম্মা যাহাবতু, তারপরে গেলাম। ফাকুলতু, গিয়ে বললাম রসুলকে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাযা আবু বকর ইস্তাযিনু, আবু বকর এসেছে আর সে অনুমতি চাইছে আপনার কাছে আসার জন্য। কালা ইযান লাহু, তাকে অনুমতি দাও, বাশশিরহু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, ঢুকতে দাও, আসতে দাও, আর জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। ফাকবালতু, আসলাম, হাত্তা কুলতে, এসে বললাম আবু বকরকে, উদখুল, প্রবেশ করো বা প্রবেশ করুন, ওয়া রাসূলুল্লাহ ইউবাশশিরুকা বিল জান্নাহ, তার সাথে রাসূল আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ, জন্য দুনিয়াতেই বহু হাদিসে আবু বকর সিদ্দিকের শুধু একটি হাদিস নয়, যাতে 10 জনের নাম আছে, বহু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ফাদাখালা আবু বকর প্রবেশ করলেন আর গিয়ে ফাজালাস আন ইয়ামিনে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে গিয়ে সেম ওইভাবেই বসে গেলেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ঝুলিয়ে বসে আছেন আর কূপের পাড়ের ওপর ওইভাবে বসে গেলেন, তার সাথে ফিল কুফে মানে কূপের বাঁধের ওপর বা পাড়ের ওপর। ওয়াদাল্লা রিজলাইহি ফিল বিয়াদি, কূপে দুই পা ঝুলিয়ে দিলেন, যেমন কামাসানান নবী, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কাশাফান সাকাই, দুই পায়ের নলা যেমন নবী খুলে রেখেছেন, তিনিও পায়ের নলা খুলে রাখলেন। সুম্মা রাজাতু, আর তারপরে ফিরে আসলাম। ফাজালাস্তু, এসে আবার বসে গেলাম আমার ডিউটিতে, হ্যাঁ, দারওয়ান হিসাবে। ওয়াকাদ তারাকতু আখি, সেই সময় আমি বাড়িতে আমার ছোট ভাইকে রেখে এসেছিলাম, তিনি কিন্তু উজু করছিলেন, আমি এগিয়ে চলে এসেছি। তো ভাবলাম যে আল্লাহ করে যদি আমার ভাইটা চলে আসতো তাহলে ভালোই হইতো। ওয়াইলাকুনি, এবং আমার সাথে আমার ভাই যদি মিলিত হইতো। ফাকুলতু, বললাম ইন ইউরিদিল্লাহু বিফুলানিন খাইরান ইউরিদু আখাহু, যদি আল্লাহ আমার ভাইয়ের সাথে অমুকের সাথে কল্যাণ চান, অমুক ভাইয়ের সাথে ইউরিদু আখাহু, উদ্দেশ্য তার ভাইয়ের কথা, ইয়াতিবি, তাহলে তাকে আল্লাহ নিয়ে আসবেন। কিন্তু মসজিদে নবীর কাছ থেকে বেরিয়েছেন মসজিদে কোবা, তার ভাই আসেনি, মোট কথা এখানে। ফাইজা ইনসান, কিন্তু তার পরে পরে আরেকজন লোক চলে আসলো। ইউহার রেকুল ভাবে, এসে দরজায় নাড়া দিচ্ছে, মানে নক করছে। ফাকুলতু, আমি বললাম মান হাজা, কে? ফাকাল ওমর ইবনে খাত্তাব, আমি ওমর ইবনে খাত্তাব। ফাকুলতু, আমি বললাম আলা রিসলিকা, থামুন, আমি জিজ্ঞাসা করে আসি নবীকে, যদি পারমিশন দেন তাহলে ঠিক আছে। সুম্মা যেহেতু ইলা রাসূলিল্লাহ, তারপর রাসূলের কাছে আসলা, ফাসাল্লাম, তাহলে সালাম করলাম। সুম্মা ফাকুলতু, আর তারপর বললাম। তাহলে বোঝা গেল যে ঘন ঘন সালাম দেওয়া সুন্নাত। অনেকেই, এই তো আমার 2 মিনিট আগে দেখা হয়েছে, আবার সালাম কিসের? ধরেন একজনের সাথে 2-3 মিনিট আগে দেখা হয়েছে, 5 মিনিট আগে, আর তারপরে আরেকজন নতুন লোককে নিচে থেকে নিয়ে আসছেন, আর আসার পরে যে নতুন লোক আপনার সাথে সঙ্গী করে নিয়ে আসলেন, সে সালাম করছে আর আপনি আর সালাম করছেন না। তো যদি আপনাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কেন সালাম করলেন না? অন্য নতুন লোকের কি ভাববে? ভুল ভাববেন না? যাকে আপনি নিচে থেকে না, সে তো আর দেখেনি প্রথমবার যে 2 মিনিট আগে সালাম করেছেন আপনি, ঠিক না? কি ভাববে? যে আপনি সালাম করলেন না, ভাববেন না যে কেমন কথা হইলো, উনি সালাম করলেন না, আমি একে সালাম করলাম। এই জন্য সুন্নত হচ্ছে যে আপনি আবার এসছেন 1 মিনিট 2 মিনিট পরে একটু তারপরে ঘুরে এসে আবার সালাম দেন, কিন্তু আবার বক্তব্য চলাকালীন নয়। আমাদের কিছু ভাইয়েরা আছে, আসবে লেট করে, আছে আসসালামু আলাইকুম, আরও জোরে। এই গত সপ্তাহে একজন দিয়েছে, এমন সালাম দিয়েছে আমার বক্তব্য থামিয়ে দিয়েছে। আমি কে রে ভাই, এটা ঠিক নয়। কারণ আপনার সালামের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার বক্তব্য। এখানে এলিমের চর্চা চলছে, যেটা ফরজ, অনেকে ফরজ আদায় করছে, ফারজে আইন, অনেকে ফারজে কেফায়া আদায় করছে, আর আপনার সালাম সুন্নত। এবার বোঝা গেছে? এই জন্য সালাম দিলে আস্তে করে সালাম আলাইকুম ঢুকে যান, যে শুনলো জবাব দিল, না দিল না দিল। আর যদি নাও দেন সালাম, কোনো অসুবিধা নেই। আপনি যদি খুব বলেন যে আমি সুন্নত পালন করবো, আস্তে করে দেন, ডিস্টার্ব করিয়েন না কারণ। জি, এইরকম মসজিদে মুসল্লিরা নামাজ পড়ছে আর দিলেন জোরে একবার টান দিয়ে সালাম, না, এটাও ঠিক নয়। আস্তে সালাম দেন, যাতে নামাজ দিতে ডিস্টার্ব না হয়, আস্তে করে সালাম দেন। যে শুনলো না শুনলো, গোটা মসজিদের লোককে শোনাইতে হবে, কোথায় পেলেন? তার আল্লাহর সাথে কথা বলছে, যারা নামাজ পড়ছে তারা আল্লাহর সাথে কথা বলছে, তো আপনার সালাম কেন শুনতে যাবে? এই ভুলগুলো কিন্তু অনেকে করে থাকেন, যে মনে করছেন সওয়াবের কাজ করছেন, কিন্তু আসলে ফিকহের জ্ঞান না থাকার কারণে এইসব। কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, বেশি, আর কোনটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু অতি গুরুত্বপূর্ণ নয়, পার্থক্য করতে হবে। তো যাই হোক, আসি। ওমর ইবনে খাত্তাব অনুমতি চাইলেন, হ্যাঁ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে অনুমতি নিয়ে গেলেন তার জন্য, হ্যাঁ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযান লাহু, তাকে অনুমতি দাও, ওয়াবাশশিরহু বিল জান্নাহ, তাকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। ফাজিয়াতে এসে বললাম আবু বকর ওমরকে, উদখুল, আপনি প্রবেশ করুন, ওয়াবাশশারাকা রাসূল বিল জান্নাহ, রাসূল আপনাকেও জান্নাতের
সুসংবাদ দিচ্ছেন। ফাদাখালা প্রবেশ করলেন, ফাজালাসা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে গেলেন। ফিল কুফে, সেই কূপের পাড়ের ওপর, আইয়াসা বাম দিকে, ডান দিকে কে বসছিলেন? আবু বকর। বাম দিকে তিনি বসে গেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওয়াদাল্লা রিজলাই ফিল বিরি, আর কূপের ভিতরে দুই পা ঝুলিয়ে দিলেন। সুম্মা রাজা, তারপর আবার ফিরে আসলাম। পাহারাদার ফাজালাস্তু, এসে দরজায় বসে গেলাম। ফাকুলতু, আমি মনে মনে আবার বলতেন, ইয়রিদিল্লাহ ফুলানিন খায়রান ইয়াতিবি, আল্লাহ যদি আমার ভাই যে অমুক আছে, যে উজু করছিল আর ওকে ছেড়ে চলে এসেছি, আল্লাহ যদি তার সাথে মঙ্গল চায় তো তাকে নিয়ে আসবে। কিন্তু সে আর আসলো না। ফাজাইন, আর এক লোক আসলো। ইউহার রেকুল বাবা, এসে দেখি যে দরজা নাড়া দিচ্ছে। ফাকুলতু, আমি বললাম, মান হাজা, কি আপনি? কালা উসমান বিন আফফান, আমি হচ্ছি উসমান বিন আফফান, তৃতীয় খলিফা। ফাকুলতু, আমি বললাম, আলা রিসলিকা, আপনি থামুন। ফাজুল, যেহেতু এলা রাসূলিল্লাহ এলান নবী সাল্লাল্লাহু কাছে আসলাম। আখবর, তো এসে বললাম যে ইয়া রাসূলুল্লাহ, উসমান এসেছে, ভিতরে নিয়ে আসবো, আসতে দেবো নাকি বলবো যে না ফিরে যান? ফাকালা, বললেন রসুল, ইযান লাহু, তাকে অনুমতি দাও, অবাশশিরহু বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দাও। তবে, এই তবেটা শুনেন, আলা বালওয়ান তুসিবহু, তার জান্নাতের সুসংবাদ রয়েছে, কিন্তু তার পূর্বে অন্তিম সময়ে, তার জীবনের শেষ সময়ে তার ওপর বালা মুসিবত আপতিত হবে, এটাও জানিয়ে দাও। আল্লাহু আকবার, সে যেন প্রস্তুত থাকে। তাহলে নবী সাল্লাল্লাহু, যেখানে যে গায়েবের কথা বলে দিলেন, আবার ওইদিকে হার খুঁজে পাচ্ছেন না, দ্বন্দ্ব হয়ে গেল না? এইখানেই কিন্তু সমন্বয় না করলে গোমরাহ। রসুলের কথাতে, আল্লাহর কথা রসুলের কথাতে দ্বন্দ্ব আছে নাকি? তাহলে আপনার বুঝে দ্বন্দ্ব আছে, আপনার বুঝটা ঠিক করতে হবে। এই জন্য আগে বলেছি, যতটা আল্লাহ জানিয়ে দেন ততটা নবী জানতে পারেন, আর যা জানানো হয় না তা জানার তার কাছে কোনো ক্ষমতা ছিল না। বোঝা গেছে? আমার কাছে কোনো ওহী আসবে না, আপনাদের কাছে কারো কাছে আসবে না, আর কোনোদিনও আসবে না। কারণ জিবরাইল আলাইহিস সালামের কাজ শেষ, নবীর সিলসিলা শেষ, তার কাজ শেষ হয়ে গেছে, আসমানি খবর নিয়ে আসা, ঠিক কিনা? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন কথা, ভবিষ্যৎ কি হবে না হবে জানানো হইতো। যেমন মাসলা মাসাইল জানানো হইতো হালাল হারাম, তেমন ভবিষ্যতে কি হবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল যে উসমান এক সময় নির্মমভাবে শহীদ হবেন বাগীদের হাতে, বিদ্রোহীদের হাতে, আর এই সন্ত্রাসীদের হাতে, চরমপন্থীদের হাতে, এটা বলে দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেটা ভবিষ্যৎবাণী করলেন যে তুমি তো জান্নাতের সুসংবাদ পাবে, জান্নাতের সুসংবাদ তোমার জন্য রয়েছে, কিন্তু বালা মুসিবত আসবে, এই কথাটা উসমানকে জানিয়ে দাও। ফাজিয়াতু, আসলাম উসমানের কাছে। ফাকুল, তো এসে বললাম, উদখুল, আপনি প্রবেশ করুন। ওয়াবাশশারাকা রাসূল বিল জান্নাহ, রাসূলুল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কিন্তু আলা বালওয়া তুসিবুকা, বালা মুসিবত আপনার উপর আপতিত হবে। ফাদাখালা, প্রবেশ করলেন। অন্য রিওয়ায়াতে রয়েছে যে সেখানে তিনি বলেছেন, আল্লাহুল মুস্তাআন, আল্লাহ যেন সাহায্য করেন, বালা মুসিবতে ধৈর্য ধারণের সাহায্য করে। ফাদাখালা, প্রবেশ করলে। ফাওয়াজাদ আল কুফা কাদ মলিয়া, গিয়ে দেখছেন যে কূপের যে পাড় রয়েছে সেটা ফুল হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, মানে দুই পাশে বসার আর কোনো সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু, একদিকে ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর বসে আছেন, তাহলে পাশাপাশি বসার আর সুযোগ নেই। বলছেন ফাজালাসা ওজাহু মিনাশ শিকিল আখার, তখন সামনের দিকে, সামনাসামনি হয়ে বসলেন অন্য পার্শ্ব থেকে, অন্য দিক থেকে।